ভিডিওতে দেখেছিলাম যে আমি এখান থেকে পড়ে গিয়েছিলাম। আমি ওয়াশরুমে ফ্রেশ হতে গিয়েছিলাম আর এখান থেকে হঠাৎ করে পড়ে যাই ছাদ থেকে। তো আমি এখন এটি ভেবে তো আমি ঘাবড়ে গিয়েছিলাম পুরো, তার জন্য আমি তাড়াতাড়ি দৌড়ে দৌড়ে আমার আগের বাড়িতে যাচ্ছিলাম। ভাই এবার আমি গাড়ি নিয়ে আমার আগের বাড়িতে বেরোচ্ছি। এই বাড়িতে আমার থাকা সম্ভব হবে না, এখানে আমার সেফ নাই। এখানে মানে কিছু ভূতের কিছু হতে চলেছে। অনেক দিন ধরে আসি না এই বাড়িতে, প্রায় 2-3 বছর ধরে আমি আসিনি। আমার কি হচ্ছে এটা? আমি তো হঠাৎ কোনো করে সামনে দিয়েছি। ভাই আমার ফোন করে টাইমও পাচ্ছি না। আমার কি হয়ে গেল এটা? ভাই আমি মনে হচ্ছে ধাক্কা মারবো, কিন্তু আমি কোনো রকম গাড়িটা সামলাতে পারবো না। ভাই এটা আমি কোথায় চলে এসেছি? এটা তো একটা গ্রাম। এই জায়গাটি আমার সেফ বলে মনে হচ্ছে। ভাই আমার এই গাড়িটা রেখে বলে মনে হয় না, কারণ এই গাড়িটি স্টার্টই নিচ্ছে না। আমি কী করি? আমি এখানে মানুষের সাথে হেল্প চাবো? কি আমার হেল্প দেবে ভাই? কেউ তো বেরিয়ে এসো। এখন আর বন্ধুকে ফোন করতে হবে দেখছি। তো আমার বন্ধুকে ফোন করেছিলাম, আমার বন্ধু ফোন সুইচ অফ বলছে। আমার বন্ধু অনেকে পাচ্ছি না এখানে। তো আমি গাড়িকে দাঁড় করালাম, সেই গাড়িটি আমাকে বললো যে এটি ভুতুড়ে পাড়া, এখান দিয়ে ভালো কেউ যায় না। তো এখান দিয়ে ও বলছে যে আমি লেট হয়ে গেছে বলে বাধ্য হয়ে এখান দিয়ে যেতে হচ্ছে। আমি এখন কী করবো? আমার তো সেফ বলে মনে হচ্ছিল। তো ভাই তাড়াতাড়ি আমি কান নিয়ে পালাই, দেখি কারটা আমি ঠিক করতে পারি কিনা। এই পাহাড়ে তো কেউ আসে না, একবার দেখবো। তো ভয়ও করছে ভীষণ। লক কেন? ভাই হঠাৎ আমি ছাদের উপর চলে আসলাম। এটা আমার সাথে কি হচ্ছে? আমি পড়ে গেলাম। এটি আমার সাথে কি হচ্ছে ভাই? আমি তো অনেক উঁচু থেকে পড়ে গিয়েছি, অনেক আঘাত লেগেছে। তাও ভাগ্যিস এই বাড়িটা অনেক অত লম্বা নয়। তখন কি করি? ভাই আমার গাড়িটিও পাচ্ছি না, যেখানে আমার গাড়িটা থাকার কথা সেখানে নেই। পাশেই জঙ্গল, আমার মাথায় কিছু কাজ করছে না। তো ভাই আমার সাথে কি হচ্ছিল? পার্ট 2 দেখার জন্য ভিডিওটি লাইক করে